নমস্কার, বিশ্ব টাইমসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে চলছে লোকসভা ভোটের এক মহোৎসব। সারা দেশ জুড়ে রাজনীতি তোলপাড়, কিন্তু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভাটপাড়া পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকেশ বিশ্বাসের কাছে এসে আমরা উপস্থিত হয়েছি। সুকেশ দা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্যে। সবার প্রথমে জানতে চাইব, রাজ্যের রাজনীতি যেভাবে এই মুহূর্তে বেশ গরম হয়ে উঠেছে, প্রকৃতির এই গরমের সঙ্গে তাল মিলিয়ে সেই রাজনীতির সম্পর্কে তোমার কি অভিমত, প্লিজ একটু। দেখুন, নির্বাচনটা হচ্ছে লোকসভা নির্বাচন, এটা রাজ্যের নির্বাচন নয়, পৌর নির্বাচন নয়। লোকসভা নির্বাচন সারা ভারতবর্ষের 140 কোটি নাগরিকের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, জীবন জীবিকা, বেকারত্ব, অর্থনৈতিক বুনিয়াদ, সর্বোপরি সামাজিক ব্যবস্থা এবং সংবিধানের যে প্রস্তাবনা সেটাকে রক্ষা করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো রাজনৈতিক দল দেখতে পাচ্ছি না, সেটা বলুন বিজেপি বলুন, তারা কিন্তু মূল ইস্যু থেকে, দেশের নাগরিকের শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব এইসব ইস্যু থেকে মুখ ঢুকিয়ে এখন তারা আঞ্চলিক ইস্যুটাকেই প্রাধান্য দিচ্ছে। এবং মানুষ বুঝতে পারছে যে লোকসভাটা হচ্ছে দেশ গঠনের বা দেশের উন্নতি বিকাশ ঘটানোর স্বার্থে কিন্তু একটা লোকসভা, এবং সেই লোকসভার সংসদের যে নির্বাচন হয় সংসদে, সেই সংসদ নির্বাচনটা হচ্ছে কিন্তু একটা সারা দেশ জুড়ে। কিন্তু এখানে প্রধানমন্ত্রী বলুন, স্বরাষ্ট্র সচিব বলুন, তারা লোকাল ইস্যু নিয়েই বেশি তোড়পাড় করছে। রাজ্য রাজনীতির ক্ষেত্রে বলুন বা এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলুন বা বিভিন্ন বিহারে বলুন, উত্তরপ্রদেশে বলুন, ঝাড়খণ্ডে বলুন, সব লোকাল ইস্যু নিয়ে, কেউ দেশের ইস্যু থেকে সবাই কিন্তু মুখ ঘুরিয়ে নিয়েছে। না, কিন্তু সমস্ত লোকাল ইস্যুর ওপরেই তো দেশ গঠন হয়, মানে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো মিলিত হয়ে এটা বড় আকার ধারণ করে। ঠিক তেমনি রাজ্যের এই রাজনীতিতে যেভাবে বিরোধী আর সরকার পক্ষের থেকে বিরোধীদের জন্য, বিরোধীর পক্ষ থেকে সরকার পক্ষের জন্য যেভাবে কটাক্ষ চলছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা একের পর এক দেখে আসছি সন্দেশখালী, একের পর এক দেখে আসছি বিভিন্ন শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে প্রচুর আপনার দলের, আপনার তৃণমূল কংগ্রেসেরই বেশ কিছু নেতা নেতৃত্বরা আজকের দিনে অভিযুক্ত হয়ে জেলে তারা বন্দী। তো এই জায়গা থেকে এই যে সার্বিক যে চিত্রটা, সেখান থেকে কি কোথাও মনে হয় যে তৃণমূলের কনফিডেন্সের একটা অভাব হচ্ছে? দেখুন, আমাদের কোনো কনফিডেন্সের কোনো অভাব বলতে কিছু নেই, কারণ আমরা তৃণমূল কংগ্রেস দলটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর নির্ভরশীল। এবং দিদি যতক্ষণ রাজনীতিতে আঙিনায় থাকবে, যতক্ষণ অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে সেনাপতি হিসাবে, আমরা ততক্ষণ থাকবো। কে খারাপ কাজ করলো বা তার জন্য আমরা আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দলই সহযোগিতা করে, দলই তাদেরকে গ্রেপ্তার করে, এবং তারা অনেকেই জেলে আছেন। এটা আমাদের কাছে খারাপ লাগে, কিন্তু তার দোষ করলেই তো তাকে আইনগত শাস্তি পেতেই হবে। কিন্তু ভারতবর্ষ জুড়ে যা দেখছি যে যারা স্ক্যামের সঙ্গে যুক্ত, যেমন ইউদিউরাপ্পা শুরু করে আপনার অশোক চৌহান থেকে শুরু করে, নারায়ণ রানা থেকে শুরু করে, হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে, এই সমস্ত যে কোটি কোটি টাকা যারা স্ক্যামের সঙ্গে যুক্ত, তারা সব আজকে বিজেপির মন্ত্রী, কেউ বা মুখ্যমন্ত্রী, এবং তারা বলছে নাকি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে। আসলে তা না, বিজেপি সব থেকে বড় দুর্নীতি দল, এবং সেটা প্রমাণিত হয়েছে ইলেকট্রো বন্ডের মাধ্যমে, এবং আগামী দিনে পিএম ফান্ডের মাধ্যমেও, পিএম কেয়ার ফান্ডের মাধ্যমে দেখবেন এই সব কিছু আসবে, কারণ সুপ্রিম কোর্টের প্রতি আমাদের ভরসা আছে। এবং ভারতবর্ষের রাজনীতিটায় যেভাবে মোদি একনায়কতন্ত্র বা স্বৈরতন্ত্র কায়েম করার চেষ্টা করছে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা নিয়ে, যেমন ধরুন ইডি, সিবিআই, এনআইএ, এনএসজি। আজকে একটা খারাপ দেখলাম, হঠাৎ করে মশা মারতে কামান দাগার মতো অবস্থা সন্দেশখালী একটা ঘটনায়, সারবেরিয়া গ্রাম না কোথা কি আছে, সেখানে এনএসজি কমান্ডোদেরকে নিয়ে এসছে। কেন? বোম ডিসপোজাল, অনেক ক্রুড বোম থাকতে পারে, হয়তো কোনো বিস্ফোরক থাকতে পারে, তার জন্য এনএসজিকে সরাসরি, তার কারণে ফেডারেল স্ট্রাকচারটা একটা জিনিস বস্তু আছে, সেই ফেডারেল স্ট্রাকচারটাকে তারা মানছে না। তারা হচ্ছে যে যেন তারা প্রকারে বাংলার কৃষ্টি সংস্কৃতি, বাংলাকে অপমান করবার, বাঙালিদের অপমান করার একটা প্রচেষ্টা তারা জারি রাখছে। এটা শুধু বাংলার ক্ষেত্রে নয়, যেখানে জাত, যেখানে মুসলিম অধ্যুষিত আছে সেখানে তাই করছে, যেখানে আবার বিহারে আছে সেখানেও তাই করছে, যেখানে ঝাড়খণ্ড সেখানে হোমেন সোরেনের বিরুদ্ধে, আদিবাসী সমাজের বিরুদ্ধে ঘৃণা উগড়ে দিচ্ছে, যেখানে দিল্লি, পাঞ্জাব বলো সেখানে আপের বিরুদ্ধে ঘৃণা উগড়ে দিচ্ছে। এই তো তাদের কাজ। হ্যাঁ, এখানে বলা হচ্ছে বিজেপির বিষয়টা মানছে না আর কি, কিন্তু সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে হাইকোর্টের যে রায়, সেটিও তো দিদি তো একদম প্রকাশ্যে বললেন মানছে না। সেটি সম্পর্কে তুমি কি বলবে? হাইকোর্টে কোন রায়টা সম্বন্ধে বলবে? এসএসসি সম্পর্কে যে রায়টা দিয়েছে। এসএসসি সম্বন্ধে রায়টা যেটা দিয়েছে, এটা হচ্ছে হাইকোর্ট একটা রাগ বশত দিয়েছে, এটা আইনগত ব্যাপার নয়। এবং আমরা দেখেছি যে এসএসসি সম্বন্ধে যারা অযোগ্য তাদের তালিকা হলফনামার মাধ্যমে এসএসসি
অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এজলাস জমা দিয়েছিল, তিনি সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে সিবিআই তদন্ত দিয়েছিলেন প্রথমে। এবং আমরা সেইটাই অযোগ্যদের যে তালিকা 5,500 মতো আমরা দিয়েছিলাম, তুমি সেটাকে তদন্ত করে দেখো। কিন্তু হাইকোর্ট সেটা না করে সর্বোপরি সকলের চাকরি থেকে বরখাস্ত করে দেবে, চাকরি সবাই প্যানেল ক্যান্সেল, কেউ মাইনে পাবে না, কেউ চাকরি পাবে না, এটা তো হতে পারে না। কারণ অনেকেই যোগ্য আছে, কারণ ভারতবর্ষে এমন একটা রাজ্য আছে বা এমন একটা রাজ্য নেই যেখানে কোনো স্ক্যাম, মানে চাকরির ক্ষেত্রে কোনো স্ক্যাম নেই। সেটা মধ্যপ্রদেশে বলুন, ব্যাপক কেলেঙ্কারি থেকে শুরু করে মানে সদ্য উত্তরপ্রদেশে দেখলাম যে কনস্টেবল পদে নিয়োগের মধ্যে পুরো পরীক্ষাটাই ক্যান্সেল করে দিল। নিশ্চয় দেখেছো যে প্রয়াগ রাস্তায় এলাহাবাদ থেকে চারিদিকে ট্রেন অবরোধ হলো, বিক্ষোভ প্রদর্শন হলো, মানে 6 লক্ষ যুবকরা তারা বিক্ষোভে সামিল হলো। তার মানেই কি যে অন্য কোথাও হচ্ছে বলে কি পশ্চিমবঙ্গে হতে পারে? এটা স্বাভাবিক, এটা অনভিহিত কারণ দেখুন, এটা তো সরকার তো সম্পূর্ণভাবে একটা মুখ্যমন্ত্রী, তাকে সর্ববিষয় কিন্তু সে পরিদর্শন বা সর্ববিষয়কে না করে, তার জন্য একটা ডিপার্টমেন্ট আছে। সেই ডিপার্টমেন্ট কেউ যদি জড়িত থাকে তার শাস্তি হোক, এটা আমরা চাইব। হ্যাঁ, আমরা রাজ্য রাজনীতি এবং দেশের রাজনীতি নিয়ে সুকেশ বিশ্বাস আমাদের সঙ্গে বেশ দারুণ কথা বলো। কিন্তু একটু যেই বিষয়টা আমরা একটু আলোকপাত করব, এই মুহূর্তে ভাটপাড়া পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকেশ বিশ্বাস, এবং লোকসভা কেন্দ্র হচ্ছে আমাদের ব্যারাকপুর। এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে আমরা শুনছিলাম যেই অর্জুন সেই পার্থ, এবং যেই অর্জুন সেই পার্থ, কারণ কিছুদিন আগেই অর্জুন সিং তৃণমূলের একজন গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন, তৃণমূলে ছিলেন, সেখান থেকে টিকিট না পাওয়ায় তিনি চলে এসেছেন বিজেপিতে। যাই হোক, আমি পার্থ এবং অর্জুন সিং, পার্থ ভৌমিক এবং অর্জুন সিং, এই দুজনের সঙ্গেই একসঙ্গে পথ চলা সুকেশ বিশ্বাসের দীর্ঘদিন ছিল, আমরা জানি। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি সুকেশ বিশ্বাসকে বলবো, দুজনের সুস্বাস্থ্য কতটা কামনা করছেন? সুস্বাস্থ্য তো আমরা সকলেই ভালো থাকুক, রাজনীতিটা করুক, কিন্তু রাজনীতিটা পরিষ্কার পরিচ্ছন্ন করুক, খুনের রাজনীতিটা কায়েম না হয়, তাহলে কোনো গণ্ডগোল না হয়। কারণ 2019 আমরা দেখেছি এখানে অর্জুন সিং যেই বিজেপির সাংসদ নির্বাচিত হলো, সব জায়গায় পার্টি অফিস দখল, মারপিট, মারদাঙ্গা, 10-12 জন মানুষ খুন, বিশেষ করে কাকিনাড়ার বুকে দোকানপাট লুট, এগুলো যেন না হয় যেন। কারণ এবার তো এই নির্বাচনটা এই নিরিখেই হচ্ছে যে মানে একটা ভদ্র শিক্ষিত ভার্সেস অশিক্ষিত, এই নির্বাচনটা হচ্ছে। হ্যাঁ, এই ভদ্র শিক্ষিত ভার্সেস অশিক্ষিত, এই অর্জুন সিং 2019-এর সাংসদ ছিল, মানে হয়েছিল আর কি, এটা বিজেপির সাংসদ ছিল। কিন্তু তারপরে সেই অর্জুন সিংকে তো সাদরে মানে গ্রহণ করলো তৃণমূল। তখন কি হঠাৎ করে ধোয়া তুলসীর পাতা হয়ে গেল নাকি? ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে অর্জুন সিং নিজে বাঁচানোর জন্য দিদির পায়ে ধরে ক্ষমা চেয়ে নিন, এবং জোর করে আমরা তো চাইনি যে অর্জুন সিং তৃণমূলে আসুক, মনে প্রাণও চাইনি। আমাদের কোনো কেউ বলতে পারবে না তৃণমূল কোনো নিচুতলা কর্মীরা যারা মন থেকে চেয়েছিল যে অর্জুন সিং আবার তৃণমূলে ফিরে আসুক। কারণ আমরা ব্যাপারটা হচ্ছে মানে চুন খেয়ে একবার গাল পুড়েছে, দই দেখলে ন্যাচারালি ভয় পায়। তাই মানুষ আজকে বুঝতে পেরেছে যে চুন যারা কারবার করে এদের গাল পুড়বেই, এতে কোনো চিন্তা নেই। অর্থাৎ সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবার ব্যারাকপুরকে গুন্ডারাজ খতম করার জন্য এবং মানুষের অধিকার, সামাজিক ব্যবস্থা, জনমত গঠন ইত্যাদি ইত্যাদি, যেটা একটা সাংসদের একটা করণীয় কাজ, সেই কাজ একমাত্র পার্থভৌমিক করতে পারে। তাই পার্থভৌমিককেই এবার ব্যারাকপুরে প্রার্থী করেছে, এবং সেখানে পার্থভৌমিক 200% নিশ্চিত মানুষ পার্থভৌমিককে ভোট দেবে। আর অর্জুন সিংকে তাহলে দিদির বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো না? বিশ্বাসঘাতকতা তো উনি বরাবরই করেছেন, সে বিকাশ বোস থেকে শুরু করে একদম ভাটপাড়া পৌরসভার উন্নয়নের ফান্ড থেকে শুরু করে, সয়ারেজ প্রকল্প থেকে শুরু করে, এলাকার রাস্তাঘাট উন্নয়নের থেকে শুরু করে সবটাই বিশ্বাসঘাতকতা আছে। সেটা মিটিংয়ে বলবো, নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। কিন্তু অর্জুন সিং বারবার করে দাবি রাখছেন যে সন্দেশখালির যেই সে বিখ্যাত এই মুহূর্তে অভিযুক্ত শাহজাহান, তার প্রচুর জমি আমাদের নৈহাটির বিভিন্ন জায়গায় কেনা আছে, এবং তাতে সম্পূর্ণরূপে আমাদের পার্থভৌমিক সহযোগিতা করেছেন, এবং নানান রকমভাবে বিভিন্ন স্ক্যামের সঙ্গে পার্থভৌমিক নাকি অভিযুক্ত, এবং সেই টোটাল বিষয়টা নাকি অর্জুন সিং ওটাকে ডিসক্লোজ করবেন। তো এই জায়গা থেকে আপনি পার্থভৌমিকের সঙ্গে থেকে এই রাজনীতিকে একদম কাছ থেকে দেখার পরও পার্থভৌমিকের নামে এই যে অভিযোগ আমাদের অর্জুন সিং সাংসদ করছেন, সেটিকে আপনি কীভাবে দেখেন? দেখুন, গল্পের গরু গাছে ওঠে একটা কথা বলে, একটা বিরোধী রাজনৈতিক দল করতে এদের কাছে কোনো ইস্যু নেই, তাই এদের চরিত্র মেলাইন করাই হচ্ছে মানে বিজেপির একটা উদ্দেশ্য। এবং সেইখানে দাঁড়িয়ে পার্থভৌমিকের নামে জমি আছে, শাহজাহান পার্থভৌমিকের নামে এখানে জমি কিনেছে, এটা তো অনলাইন ব্যাপার। কারণ রেজিস্ট্রি অফিসে গেলে সার্চিং করলেই শাহজাহানের নাম দিয়ে সার্চিং করলেই 20 বছরের রেকর্ড বেরিয়ে আসবে, সেটা দেখাচ্ছে না কেন?
মুখে বললে তো হবে না, কারণ ওনার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। তো যদি বিশ্বাসযোগ্যতা থাকতো যে ওনার মুখের কথা বিশ্বাস করবে, উনি যদি মহামানব থাকতো তাহলে মুখের কথা লোকে বিশ্বাস করতো। উনি তো মহামানব নয়, উনি বাহুবলী। উনি হচ্ছে বন্দুকের রাজনীতি করেন, বোমের রাজনীতি করেন, তো ওনার কথা কেন বিশ্বাস করবে লোকে? প্রসঙ্গ শুভেন্দু অধিকারী, প্রসঙ্গ অমিত শাহ, ওনারা বলছেন যে পশ্চিমবঙ্গে এবার 30টি আসনের বেশি পাবেন। সুকেশ বিশ্বাস কি মনে করছে? যেটা 2021 সালেও বলেছিল যে আপকি বার 200 বার, নিশ্চয়ই মনে আছে, 200টা সিট পশ্চিমবঙ্গ পাচ্ছে। তার ফল কী হয়েছে দেখে বাংলার মানুষ সে উত্তর দিয়েছে। আসল কথা এই যে সারা ভারতবর্ষে একটা মানে শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব, মানুষের অর্থনৈতিক মানদণ্ড ক্রমশ নিম্নমুখী, সেই জায়গায় দাঁড়িয়ে এদের কোনো ইস্যু নেই, তাই হঠাৎ করে একটা আগলি বার 400 পার সম্ভব? কোনোদিন সম্ভব না। এই যে দুটো নির্বাচন গেল, প্রথম দফায় 102টো সিট, পরবর্তী মনে হয় 89টা সিটের নির্বাচন হলো। 102 প্রথম দফায়, সেখানে 30টা বিজেপি পায় কিনা সন্দেহ আছে, এবং 89 যে সেকেন্ড দ্বিতীয় দফার ভোটে আর 20টা সিট পথে পাবে। যে অবস্থা দেখছি, আপনি কোনো পশ্চিমবঙ্গের কিছু মানে রাম ভক্তদের আর কিছু হনুমানকে লাম্পজম্প করতে দেখছেন, বাস্তব চিত্রটা দেখছেন না। সারা ভারতবর্ষ জুড়ে বিজেপির অবস্থা খারাপ, ক্ষমতা বিজেপি এবার আসছে না। কিন্তু আমরা তো দেখলাম যে এই মুহূর্তে বেশ কিছু সেলিব্রিটি এবং তৃণমূলের বেশ কিছু নেতা তারাও জয় শ্রীরাম বলে চিৎকার করলো, জয়ধ্বনি করলো আর কি। তো সেখানে এই হনুমানের লাভ আর রাম ভক্ত বলে যে এটা কি কটাক্ষ হলো না? শুনুন, ব্যাপারটা হচ্ছে কি, ধর্মের নামে যদি অসভ্যতা কেউ করে তখন তাকে কটাক্ষই করতে হয়। ধর্ম হচ্ছে মানুষের আস্থা, বিশ্বাস। আমাদের রামের প্রতিও বিশ্বাস আছে, বজরংবলীর প্রতিও বিশ্বাস আছে। আমরা বজরংবলী মন্দিরকে প্রণাম করি, আর যখন রামের কোনো উৎসব হয় তখনও আমরা সেটা উদযাপন করি। রাম আমাদের অন্তরে আছে একজন পুরুষ হিসাবে, যেমন কৃষ্ণ আমাদের হৃদয়ে, রামও আমাদের অন্তরে। এটা তো কেউ কেড়ে নিতে পারবে না। তাই যারা ধর্ম নিয়ে যে রাজনীতি করে, এদের মধ্যে খারাপ মানুষ হতে পারে? ধর্ম নিয়ে রাজনীতি যখন করে তখন ভাবলেন আপনি দেশ রসাতলে যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ। আমরা এই মুহূর্তে সুকেশ বিশ্বাসের সঙ্গে কথা বললাম। তিনি তার বেশ ওপেন স্পিচ রাখলো এবং বিজেপিকে বলল যে ধর্মের নামে তারা যে অপশাসন চালানোর চেষ্টা করছে সেখান থেকে মানুষ তাদের পক্ষে থাকবে না, তৃণমূলকে তারা জয় করবে, এবং যে 30টি আসন বা 35টি আসনে যে ঘোষণা করছেন সেই 30টি বা 35টি আসন তারা একদম আত্মবিশ্বাসী যে বিজেপি পশ্চিমবঙ্গ থেকে পাচ্ছেন না। এবং পশ্চিমবঙ্গের সুকেশ বিশ্বাসের মতে, 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় সুকেশ বিশ্বাসের মতে যে বহু মত নিয়ে তৃণমূল এই রাজ্য থেকে অসাধারণ একটি ভালো রেজাল্ট করবে। আমরা এক কথার একটি অ্যান্সার আমরা নিয়ে নেব। হ্যাঁ, কোনো নাম্বার নেই অবশ্যই, কিন্তু যদি নাম্বার দিতে হয় আমরা 1-1 শর্ট কোশ্চেন হিসাবেই নেব। এই মুহূর্তে সুকেশ বিশ্বাস 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ভাটপাড়া পৌরসভার। সুকেশ দা, খুব আন্তরিকভাবে জিজ্ঞাসা করি এবং সরাসরিও বলতে পারো, তোমাকে যদি প্রশ্ন করা হয়, আমরা কয়েকটা র্যাপিড ফায়ার রাউন্ড যাচ্ছি যেখানে তোমাকে চুজ করতে হবে, এবং সেই চুজটা তুমি কেন করলে তার এক লাইনের একটা ব্যাখ্যা। সবার প্রথমেই বলবো যে নরেন্দ্র মোদী না অমিত শাহ? দেখুন, এখানে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, অমিত শাহ হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী। এখন এখানে দুজনেই মানে এত মিথ্যা কথা বলে, আমি কোনো কাউকে পছন্দ করছি না। আচ্ছা, অভিষেক ব্যানার্জি না মমতা ব্যানার্জি, কেন? আমাদের তো আদর্শই মমতা বন্দ্যোপাধ্যায়। তার লড়াই, তার সংগ্রাম, তার যে ত্যাগ তিতিক্ষা, তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। আরেকটি কঠিন প্রশ্ন যেটা তোমাকে উত্তর দিতেই হবে, অভিজিৎ গাঙ্গুলি না কল্যাণ ব্যানার্জি? কল্যাণ ব্যানার্জি 100%। 43 বছরের অভিজ্ঞতা, আর কোথায় মাত্র 56 বছর বয়সে জজ হয়েছে। অভিজ্ঞতা কার বেশি? নিশ্চয়ই কল্যাণ বন্দ্যোপাধ্যায়। খেলা দেখা হয়? অবশ্যই দেখি। বিরাট কোহলি আর রোহিত শর্মা? আর রোহিত শর্মা। এটা কিন্তু বিরাট কোহলি দর্শকরা কিন্তু রাগ করতে পারে। তাতে কি হয়েছে, রোহিত শর্মার শট অবশ্যই মনে থাকবে একদম। অমিতাভ বচ্চন না উত্তম কুমার? দেখুন, বাংলার উত্তম কুমার আর হিন্দিতে অমিতাভ বচ্চন। আর মাছ ভাত না বিরিয়ানি? অবশ্যই ছোট ছোট জ্যান্ত মাছের ঝোল। খুব সুন্দর উত্তর দিল আমাদের সুকেশ বিশ্বাস। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ব টাইমস।